কৌশিকী সোল্লাসে বলল, মধুরেণ সমাপয়েৎ। জেনে বুঝে রৌনক তখন রাগাচ্ছে। আচ্ছা, মধুই কেন? রসগোল্লা, নলেন গুড়, মন্দ কি? কৌশিকী বলছে, মশাই, মিষ্টির প্রথম স্বাদ মধুর মাধ্যমে মানুষ চেনেছিল। আর মধু সংগ্রহ জানো তো, টাগ অফ ওয়ার। একদিকে বাঘরূপী যমরাজ, অন্যদিকে চরম দারিদ্র, মাঝে রুমাল রূপী চাক ভরা মধু। মধু বাঘ আর মানুষের ইকোসিস্টেমে রক্তপাত বা জীবনহানি না ঘটিয়ে কিছুতেই সংগ্রহ করা যায় না। মধু সংগ্রহ ভীষণ চ্যালেঞ্জিং। অবশেষে 17 দিনের রুদ্ধশ্বাস রাতের পর দিন আসে। 41 জন শ্রমজীবীর মুক্তি আলোয় আলোয়। মধুরেণ সমাপয়েৎ। রৌনকও খুব খুশি। ভাবতেই ভালো লাগছে, শ্রম আর শ্রমিকের সাথে প্রযুক্তির সংযোগে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের গভীর ভূগর্ভের ভাঁজ থেকে 17তম দিনে বিশেষ পাইপে একে একে গব্বর সিং, সাবা আহমেদ, অখিলেশ, মানিকদের 41 জনকেই অক্ষত বের করে এনে ভূপৃষ্ঠে অপেক্ষমান পরিজনদের কাছে ফেরাতে সক্ষম হলেন মুন্না কুরেশি, নাসির, ফিরোজরা। কিন্তু চাষনালার মর্মান্তিক স্মৃতি ফিরে ফিরে আসছে যে, সেই দুশ্চিন্তায় ভয়াবহ 16টা দিন কেটেছে। উত্তরাখণ্ডে চারধাম যাত্রার সড়ক তৈরির ইতিহাসে সিল্কিয়ারা বারকোট টানেল দুর্ঘটনা আতঙ্কের স্মৃতি হিসেবেই থাকবে। তবে অনেক নায়ের মাঝে আশা এটাই, ওয়াকিটকির মাধ্যমে ধসে আটকে পড়া শ্রমজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হওয়ায় একদিকে মনোবল সুরক্ষিত, অন্যদিকে তাদের প্রয়োজন অনুযায়ী যোগান মিলেছে, আত্মীয় পরিজনের সঙ্গে বাক্যালাপ হয়েছে। কৌশিক বলল, তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আশঙ্কার মেঘ। দেখলাম উদ্ধারের একেবারে শেষ পর্যায়ে এসে ইঁদুরের গর্ত পদ্ধতি ব্যবহার করতে হলো। জন হেনরিরা ফিরেছে আজ র্যাট হোল মাইনারের বেশে, গাঁইতি শাবল হাতে। পাশে থেকেছেন আর্নল্ড ডেক্স, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন, ছিলেন ক্রিস কুপার, আইএস, নীরজ খয়েরওয়াল, এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার কর্মীরা। সকলেই প্রণম্য। তাদের রাত্রিদিনের অনলস পরিশ্রমে হিমালয়ের পেট চিরে বের করে আনা 41 জন পেলেন মুক্তির স্বাদ। আর আপনজনেরা কুর্নিশ জানায় তাঁদের, যারা বলেন 41 পরিবারের হাসি মুখই তাঁদের পারিশ্রমিক। 400 ঘন্টার লড়াই শেষে বলতে চাই, মন্দির, মসজিদ, গির্জা নয়, সবার উপরে উঠছে মানবতার পতাকা। বাতাসের সুরে ভাসে শ্রমেরই জয়গান। এই তো আসল মধুরেণ সমাপয়েৎ।